কেন? তিনি যদি কৃপা না করেন তাকে বোঝা যাবে না। বোঝার প্রয়োজনটা কি? উত্তর দিচ্ছেন, নিজ ভক্তি দণ্ড করে ধর্ম বুঝাইতে। ধর্মটা কি সেটা মহাপ্রভু নিজের ভক্তকে দিয়ে দণ্ড দিয়ে শিক্ষা দিচ্ছেন। ধর্ম কেমন হবে, সদাচার কেমন হবে, আচরণ কেমন হবে সাধুর, সাধুর আচরণ কেমন সেটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কীরকম? আমরা পাই চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতের অন্তে ভগবান আচার্য বলে এক ব্রাহ্মণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন পুরীতে। প্রভু, তুমি আজকে আমার ঘরে প্রসাদ পেও, আমার ঘরে প্রসাদ পেও। প্রভু বলেছেন ঠিক আছে। মহাপ্রভু ভগবান আচার্যের নিমন্ত্রণ স্বীকারও করেছেন। এখন প্রশ্ন হলো, মহাপ্রভু কার ঘরে খেতে যান? মহাপ্রভু প্রসাদ পাবেন কার ঘরে? সকলের ঘরে না। কার ঘরে পাবেন? চৈতন্য ভাগবতে বলছেন, মহাপ্রভুকে একজন নিমন্ত্রণ করতে এসেছেন, প্রভু আমার ঘরে তুই প্রসাদ পাবে। মহাপ্রভু বললেন, আমি পাই তার বাড়িতে যে কিনা লক্ষপতি। লক্ষপতির ঘরে ছাড়া খাই না। আগে যাও লক্ষেশ্বর হও গিয়া, আগে লক্ষপতি হওয়া, তারপরে আমাকে নিমন্ত্রণ করবে। লক্ষপতি মানে ও, তাহলে যার 1 লক্ষ টাকা আছে সে নিমন্ত্রণ করবে, তার বাড়িতে মহাপ্রভু ভালো করে ভোগ হবে। এখানে টাকার কথা বলেননি। লক্ষেশ্বর মানে লক্ষ নাম করে যে ভগবানকে, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে আগে লক্ষপতি হতে হবে, তার মানে লক্ষ নাম, লক্ষ নাম। হরিদাস ঠাকুর লক্ষ নাম করতেন। তো মহাপ্রভু বললেন, যাও আগে লক্ষেশ্বর হও গিয়া, আগে লক্ষপতি হও। ভগবান আচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে, ও প্রভু তোমাকে আমার ঘরে প্রসাদ পেতে হবে। মহাপ্রভু ভগবান আচার্যের নিমন্ত্রণ স্বীকার করেছেন। মহাপ্রভু ভগবান আচার্য খুশি হয়েছেন, মহাপ্রভু আমার ঘরে প্রসাদ পাবেন, আনন্দ উদ্বেলিত। অনেক রকম বাজার করেছেন, উত্তম উত্তম দ্রব্য নিয়ে এসছেন। যখন চাল দেখলেন চালের কোয়ালিটিটা, চালের মানটা ভালো নয়। মহাপ্রভুকে ভোগ দেব, উত্তম অন্ন ভোগ দেব, তার ঘরে যে চাল ছিল চালটা খুব একটা ভালো, উত্তম নয়। ভগবানের ভোগ লাগবে, ভোগ দেবার নিয়ম কি? বলে উত্তম দ্রব্যের দ্বারায়, কালোচিত দ্রব্যের দ্বারায় ভোগ লাগাতে হয়। ভগবানের যখন ভোগ লাগবে, কালোচিত দ্রব্য মানে যখনকার যে কাল, সেই সময়ে যে উত্তম দ্রব্য, সেই দ্রব্য। উত্তমভাবে ভোগ লাগাতে হবে, নিয়মও তাই। একটি পুরাণে আছেন, এক রাজা, ভদ্রবাহু সম্ভবত নাম, তিনি বিরাট মন্দির করেছেন, বিরাট বড় মন্দির, বড় ঠাকুর মন্দির, বিগ্রহ খুব সুন্দর, বিগ্রহের জন্যে পোশাক অলঙ্কার উত্তম উত্তম দ্রব্যের দ্বারায় অলঙ্কার সজ্জিত ঠাকুর। এখন কি ভোগ দেবেন? বিগ্রহ সুন্দর, মন্দির সুন্দর, বিগ্রহের পোশাক অলঙ্কার সুন্দর, ভোগ দিতে হবে। তিনি শাস্ত্র খুঁজে পেলেন, শাস্ত্রে বলা আছে জলস্ব চুলুকে নবা। কি বললেন? শাস্ত্রে বলেছেন ভগবানকে কেউ যদি 1 গণ্ডুষ জল, একটু তুলসী পাতা দেন, ভগবান প্রসন্ন হয়ে যায়। চরিতামৃত সেই শ্লোকের ব্যাখ্যা করে বললেন, কৃষ্ণ তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম ঘরে কিছু নাই ধন, অতএব আত্মা করেন ঋণের শোধন। বললেন ভগবানকে কেউ যদি জল তুলসী দেয়, জল
চলুক, 1 গণ্ডূষ জল, একটু গঙ্গা জল, একটু তুলসী পাতাতে ভগবান খুব প্রসন্ন, আর কিছু চান না। ওই রাজা তুলসী পাতা জল রোজ ভোগ দেন। বেশ কিছুদিন চলতে কিছুদিন পর রাজা ভক্ত, নিত্য শৃঙ্গার আরতি হয়, আর ভোগের বেলায় জল তুলসী। বেশ কিছুদিন পর রাজা মারা গেছে। রাজা বৈকুণ্ঠে গেছে, সেখানে গিয়ে দেখছে বিশাল বড় একটা তার জন্য থাকার ব্যবস্থা, তার পোশাক অলঙ্কার ভর্তি। রাজার খুব খিদে পেয়েছে বৈকুণ্ঠে, ভাবছেন খিদা পেয়েছে, কাউকে বললেন আমার খেতে দাও, তারা মাথা নিচে করলো। আপনার ব্যবস্থা নেই। বলে কেন? আপনি পৃথিবীতে থাকতে ভগবানের মন্দির করেছেন, আপনার ঘর হয়েছে, আপনি ঠাকুরের সুন্দর পোশাক অলঙ্কার পোশাক দিয়েছেন, আপনার পোশাক অলঙ্কার, কিন্তু ভগবানকে উত্তম দ্রব্যে ভোগ লাগাননি, সেই জন্য এখানে আহারের ব্যবস্থা নাই। রাজা ক্ষুধার্ত এদিক ওদিক ছুটছেন, দেখলেন একজন তার পরিচিত সাধু বামদেবজি মহারাজ সেখানে আছেন, বৃক্ষতলে বসে আছেন। তিনি মুনি, তপস্যা করছেন, সুন্দর তপবন সেখানে পেয়েছেন, গাছের তলায় বসে তপস্যা করছেন। রাজাকে প্রণাম করলেন। রাজাকে দেখে মুনি, আরে রাজা কেমন আছো? ভালো, কিন্তু অত্যন্ত ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু আহার ব্যবস্থা করে দিন। মুনি হাসলেন, তোমার জন্য আহার ব্যবস্থা করতে পারবো না, তোমার কপালে নেই। কেন? এই তো আপনার সামনে 1 ঝুড়ি ফল আছে, কিন্তু তুমি পাবে না। ওই দেখুন আমার খুব ক্ষুধার্ত, খেতে দিন। ঝুড়িতে হাত দিয়েছেন, ঝুড়ি ফাঁকা, যতবার হাত দেন ফাঁকা, হাত সরিয়ে নিলে ফল, ধরতে গেলে ফাঁকা। বলে কি হচ্ছে এটা? বলে তোমার নয় এটা, তুমি থাকতে পৃথিবীতে ভগবানের কোনো উত্তম দ্রব্য ভোগ দাওনি, তাই তোমার এখানে আহার ব্যবস্থা নেই। সঙ্গে আমরা সেদিকে যাচ্ছি না। সেই রাজা পরবর্তীকালে পৃথিবীতে এলেন, তার নাতির মুখে বিষ্ণু সহস্রনাম স্তোত্র মুক্ত হলেন। অর্থাৎ ভগবানকে সেবা মানে শুধু অলঙ্কার নয়, পোশাক নয়, সব কিছু সেবা মানে যাতে ভগবানের সুখ বিধান হয়। সেবা মানে সুখ বিধান, উত্তম দ্রব্যের দ্বারাই সেবা করতে হবে। ভগবান আচার্য মহাপ্রভুর জন্যে সব সবজির ব্যবস্থা করেছেন, চালটা ভালো নেই, ভাবছেন ভগবানকে ভোগ দেব, ভালো চাল নেই, তো তাড়াতাড়ি ডাকলেন ছোট হরিদাসকে। হরিদাস, ছোট হরিদাস মানে চৈতন্য চরিতামৃতে আমরা 2 জন হরিদাসের কথা পাই। এক হরিদাস ঠাকুর, যিনি নামাচার্য, মহাপ্রভুকে নাম শোনাতেন। আর এক হরিদাস, তিনি মহাপ্রভুকে কীর্তন করে শোনাতেন, কীর্তনিয়া, তাকে বলা হতো ছোট হরিদাস। মহাপ্রভুকে মাঝে মাঝে কীর্তন শোনাতেন তিনি, যখন মহাপ্রভুর মনে হতো শোনাতেন, ছোট হরিদাস। ভগবান আচার্য তাকে ডাকলেন, হরিদাস শোনো। হ্যাঁ বলুন। শোনো, আমার ঘরে ভালো চাল নেই, চাল আছে ভালো নয়, এখন মহাপ্রভুর সেবা দেব, তো মহাপ্রভুকে ভোগ দেব, মহাপ্রভুকে বলেছে, মহাপ্রভু রাজি হয়েছেন, সবই ভালো, চাল আমার কাছে ভালো নেই। তুমি মাধবী দেবী চেনো? বলে হ্যাঁ, সিকি মাহিতের বোন। হ্যাঁ, উনি তপস্বিনী সাধিকা, তুমি ওনাকে আমার নাম করে কি বলবে যে মহাপ্রভু ভোগাবে, ওনার কাছে শুনেছি ভালো শালি ধানের চাল আছে, ওই চালটা নিয়ে আসো, উত্তম চাল, আমার নাম করে বলবে। ভগবান আচার্যের কথায় সেই মাধবীদেবীর কাছে গেলেন ছোট হরিদাস, গিয়ে বললেন, আমি তো আসিনি এমনি নিজের ইচ্ছায়, আমাকে পাঠিয়েছেন ভগবান আচার্য, মহাপ্রভুর ভোগ দেবেন তিনি, তো আপনার কাছে ভালো চাল আছে? মাধবী হাসলেন, নিশ্চয়ই আছে, মহাপ্রভুর ভোগ লাগবে, আমি দেব না?
অবশ্যই নিয়ে যাও। বৃদ্ধা তপস্বিনী ছোট হরিদাস, এই মাধবী দেবী, তার কাছ থেকে বলে চালটা নিয়ে এলেন। ভগবান আচার্য অত্যন্ত প্রসন্ন মনে রান্না করেছেন, নিজে হাতে মহাপ্রভুকে পরিবেশন করছেন। মহাপ্রভু খেতে বসেছেন, প্রসাদ গ্রহণ করছেন। বাহ, উত্তম চালে রান্না তো। ভগবান আচার্য, এত সুন্দর চাল, এত সুন্দর পরিবেশন, ভারী সুন্দর। এই চাল কোথায় পেয়েছ? অনেক দিন পর এই চাল প্রসাদ পেলাম, উত্তম। ভগবান আচার্য খুশি হয়ে বলছেন, প্রভু সত্যি কথা বলতে আমার ঘরে তো ভালো চাল ছিল না, এই ছোট এই হরিদাসকে বলেছিলাম, ও মাধবী দেবীর কাছ থেকে চালটা নিয়ে এসছে, উত্তম ভালো চাল। মহাপ্রভু একবার তাকালেন ছোট হরিদাসের দিকে, কিচ্ছু বললেন না। প্রসাদ পেলেন, মহাপ্রভু চুপ, গম্ভীর। প্রসাদ পেয়ে গম্ভীরায় প্রবেশ করছেন। প্রভু গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক, গোবিন্দ দাসের দিকে তাকিয়ে মহাপ্রভু বলেন, শোনো, আজ থেকে ছোট হরিদাসের দ্বার মানা, আজ থেকে ছোট হরিদাসকে আমার এখানে ঢুকতে দেবে না। ছোট হরিদাসের দ্বার মানা। দেখুন, অনুগ্রহে নিগ্রহে সমর্থ। মহাপ্রভুর কৃপা বোঝা খুব মুশকিল। চৈতন্য চরিতামৃত বলছেন, মহাপ্রভু কৃপা সিন্ধু কে বুঝিতে পারে। মহাপ্রভুর কৃপাকে আমরা বলি তো মহতের কাছে, বাবা একটু কৃপা করবেন, বলি তো, কিন্তু কৃপা নেবার মতো যোগ্যতা কি আছে? কৃপা যখন শুরু হবে সামলাতে পারবো না। মহাপ্রভু কৃপা সিন্ধু, কেমন কৃপা করছেন, এমন কৃপা বোঝা মুশকিল। মহাপ্রভু কৃপা সিন্ধু কে পারে বুঝিতে, নিজ ভক্তি দণ্ড করে ধর্ম বুঝাইতে। কাকে দণ্ড দিচ্ছেন? বাইরের লোককে নয়, নিজের অত্যন্ত প্রিয়জন। রোজ যে কীর্তন শোনায় প্রতিদিন ছোট হরিদাস, তাকে দণ্ড দিচ্ছেন। নিজ ভক্তি দণ্ড করে ধর্ম বুঝাইতে। ধর্মটা কি, সদাচার কি, আচরণ কেমন হওয়া উচিত সাধুর, তার মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। নিজ ভক্তি দণ্ড করে ধর্ম বুঝাইতে। গোবিন্দ বলল, প্রভু কেন না? আমি বলছি ছোট হরিদাস আজ থেকে আমার দরজা আসবে না, তার সঙ্গে আমার দেখা হবে না, দ্বার মানা। আমার দরজায় যেন সে না আসে, তার মুখও দেখব না। কঠোর শাসন মহাপ্রভু। ভক্তরা এসে ধরেছেন, প্রভু হঠাৎ ছোট হরিদাসের দ্বার মানা কেন? প্রভু কহে, বৈরাগিয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহারও বদন। প্রভু বলছেন, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। ছোট হরিদাস বৈরাগী, তার উচিত নয় প্রকৃতির সঙ্গে সম্ভাষণ করা। নারী থেকে দূরে থাকবে সাধক, দূরে থাকবে। মহাপ্রভু বলছেন প্রকৃতি বৈরাগী হইয়া করে। মহাপ্রভু নারী শব্দটাও বলতেন না, বলতেন প্রকৃতি। বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। প্রভু কহে, হেরিতে না পারিয়া আমি তাহারও বদন। যে বৈরাগী হয়ে প্রকৃতি সম্ভাষণ করবে, তার মুখ দেখতে পারি না। প্রভু কহে, হেরিতে না পারি তাহারও বদন। কঠিন শাসন। এখন কদিন আগে একজন প্রশ্ন করেছিল এক সাধুকে বৃন্দাবনে, যে শাস্ত্রে কোনো কোনো জায়গায় বলা হয়েছে নারী নরকস্য দ্বারম, নারীকে নরকের দ্বার বলা হয়েছে। এটা কি ঠিক? এটা কেন বলা হবে? প্রথম তো এখনকার দিনে সমান অধিকার, নারীকে নরকের দ্বার কেন বলা হবে? তো সাধু উত্তর দিচ্ছেন, প্রথম বলো, এই যে কথাটা নারী নরকের দ্বার কে বলেছে? কে একজন তো বলেছে, মানে শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, বাণীটা কার? না, উত্তর দিল শঙ্করাচার্য বলেছেন। বেশ,
তা যে কোনো কথাকে বিচার করতে গেলে স্থান কাল পাত্র ভেদ আছে। দুম করে বিচার করলে হবে না, অর্ধেক মাঝখান থেকে নিলে হবে না। যে কথাটা বিচার হবে তার স্থান কাল পাত্র, কখন বলছে, কি অবস্থায় বলছে, কাকে বলছে, কেন বলছে, এই সবগুলো পূর্ববর্তী বিচার আছে। কথাটা কে বলছেন, পাত্রকে শঙ্করাচার্য। কে তিনি? শঙ্কর সাক্ষাৎ, যিনি মহাদেব সাক্ষাৎ শঙ্কর, তিনি শঙ্করাচার্য, সনাতন ধর্মের আদি গুরু শঙ্করাচার্য, তিনি বলছেন। আচ্ছা, তিনি কোন আশ্রমে আছেন? আমাদের চারটে আশ্রম না? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তিনি কোন আশ্রমে দাঁড়িয়ে কথা বলছেন? সন্ন্যাস আশ্রম, ত্যাগের জায়গা। যেখানে দাঁড়িয়ে কথা বলছেন যে আশ্রম থেকে, সন্ন্যাসী আশ্রম থেকে, তিনি নিজে সন্ন্যাসী শঙ্করাচার্য। আচ্ছা, কাদেরকে বলছেন? পাত্র কারা? যাদেরকে বলছেন এই কথাটা, নারী নরকস্য দ্বারম, কাদের বলছেন? তারা সকলে সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী গুরু তার সন্ন্যাসী শিষ্যদের বলছেন, গৃহস্থকে বলেননি। সন্ন্যাসী গুরু তার সন্ন্যাসী শিষ্যদের বলছেন। সন্ন্যাসীর জন্যে সমস্ত বিষয় সুখ নারী সব বর্জনীয়। এই জন্যে শঙ্করাচার্য বলছেন যে নারী থেকে সাবধান, তোমার সাধনার পতন ঘটতে পারে। এই জন্যে বলছেন মহাপুরুষ, সেই কথাটাই বলছেন। প্রভু কহে বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। এই সম্ভাষণ শব্দের অর্থ করলেন শাস্ত্রে আলাপন। যদি কারোর সঙ্গে দাঁড়িয়ে একটু আলাপ করে, গল্প করে, কথা বলে, সেটাও দোষণীয় সাধুর জন্য। আলাপনটাও নিষিদ্ধ বলেছেন। প্রভু কহে দেখিতে না পারি আমি তাহার বদন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারুপ প্রভৃতি হরে মুনিরূপী মন। এই যে ইন্দ্রিয় সবসময় বিষয় গ্রহণ করে। আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয়কে ভোগ করে। চোখ রূপ দেখে, কান শব্দকে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, পাঁচটা বিষয়। বিষয় মানে জমি জায়গা শুধু নয়। আমরা বলি লোকটা খুব বিষয়ী, অনেক জমি জায়গা নেই, সারাক্ষণ জমি যাওয়ার গল্প। বিষয়ী মানে জমি জায়গা নয়, শুধু পাঁচটা বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয়কে ভোগ করে। চোখ রূপ দেখে, কান শব্দ শোনে, জিহ্বা রসাস্বাদন করে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। দুর্বার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যায় না। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। কিরকম? গৌর বৈষ্ণব জীবনের প্রথম খণ্ড, হরিদাস দাস যেটা খুব সুন্দর প্রসঙ্গ লিখেছেন, সেখানে বলছেন সেখানে ভারী সুন্দর প্রসঙ্গ বলছেন। মহাপ্রভু এখানে বললেন যে দুর্বার ইন্দ্রিয় কেন? ভাগবতের অষ্টম স্কন্ধে একটা কথা বলেছেন, সাধক কখনো মাত্রা শস্রা দুহিত্রা বা নিজের মায়ের সঙ্গে, শাশুড়ি মাতা, কন্যা, ভগিনী, এদের সঙ্গে একান্তে থাকবে না। খুব সাবধান, এত বড় কথা বলেছেন। মাত্রা শস্রা দুহিত্রা বা, বলবান ইন্দ্রিয় গ্রাম। ইন্দ্রিয় এত বলবান, বিধি বড় বলবান, না শোনে ধর্মজ্ঞান।
যতই ভালো ভালো কথা শোনাও, যখন ইন্দ্রিয়ের তাড়না হবে খুব মুশকিল। বিধি বড় বলবান, না শুনে ধর্মজ্ঞান। যত ভালো কথা শোনাও, যত ধর্ম কথা শোনাও, সব নষ্ট হয়ে যায়, এমন বলবান ইন্দ্রিয়। তাই মহাপ্রভু বলছেন দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা খুব চারটিখানি কথা নয়, খুব সাধনা, মনের জোরের প্রয়োজন, পারা যায় না। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। বৈষ্ণব জীবনীতে প্রথম খণ্ডে রাজা লক্ষণ সেনের পণ্ডিত, রাজপণ্ডিত হলায়ুধ, খুব বিরাট পণ্ডিত, অত্যন্ত জ্ঞানী, তার একটা প্রসঙ্গ করেছেন। হলায়ুধ লক্ষণ সেনের পণ্ডিত, রাজপণ্ডিত, দেখতে খুব সুন্দর। বাবার নাম শিবাই আচার্য সম্ভবত। তো পিতা কোথাও গিয়েছেন, বিমাতা ঘরে আছে। বিমাতার বয়স কম, কাছাকাছি বয়স। রাত্রিবেলায় হলায়ুধ অত বড় পণ্ডিত, তিনি বিমাতার ঘরে গিয়ে ধাক্কা দিচ্ছেন, দরজা খোলো। বিমাতার কি মনে হলো, তিনি বললেন এত রাত্রে তুমি আমার ঘরে কেন এসেছো? হলায়ুধ বলছেন যে না, কোনো কথা শুন, দরজা খুলতে হবে। বিমাতা দেখলেন যে সন্তান, কিন্তু কথাবার্তা ভালো নয়। বললেন তুমি দরজার বাইরে গিয়ে দেখে আসো তো, কেউ দাঁড়িয়ে আছে মনে হয়। হলায়ুধ বাইরে গেলেন, গিয়ে দেখছেন একটা লোক কৃষ্ণবর্ণের লম্বা পুরুষ দাঁড়িয়ে আছে, হাতে একটা বিরাট বড় জয়ঢঙ্কা, জয় ঢাক বড় একটা হাতে নিয়ে এরম করে দাঁড়িয়ে আছে, বাজাবে আর কি। তুমি এত রাত্রে এখানে কি করছো? বলে আমি কালো পুরুষ, কাল আমি, সময়। এই জয় ঢাক নিয়ে দাঁড়িয়েছে কেন? না তুমি এত বড় পণ্ডিত, তুমি আজ যেটা অন্যায় করতে যাচ্ছ, যেই মুহূর্তে অন্যায় করবে আমি সকলকে জানিয়ে দেবো যে এত বড় পণ্ডিত বুদ্ধিভ্রষ্ট হয়েছে। দাঁড়িয়েছেন জয় ঢঙ্ক, সর্বনাশ। ফিরে এলেন, সকাল হয়েছে। বিমাতার চরণে পড়ে বললেন মা আমি ক্ষমা প্রার্থী। বিমাতা বললেন আমি কি ক্ষমা করব, তুমি তোমার পিতার কাছে ক্ষমা চাও। হলায়ুধ পিতার কাছে গেলেন, গিয়ে বলছেন পিতা আমি উদ্দেশ্যে বিমাতার কাছে গিয়েছিলাম, তো আপনি আমার প্রায়শ্চিত্ত বলুন, আমার শাস্তি বলুন, এটা অন্যায়, এর তো প্রায়শ্চিত্ত হয় না, শাস্তি হবে, বলুন কি শাস্তি। পিতা উত্তর দিলেন তুষা নলে দেহত্যাগ। যা তুমি অন্যায় ভেবেছ, তোমার মাথায় যে কুচিন্তা এসেছে, এর শাস্তি হলো, প্রায়শ্চিত্ত নয় শাস্তি, এর শাস্তি হলো তুষা নলে দেহত্যাগ। কোনো কাঠের আগুনে নয়, তুষের আগুনে। তুষের আগুন কেন বললেন? তুষের আগুন আস্তে আস্তে ধীরে ধীরে জ্বলে, দুম করে জ্বলে যায় না, ধীরে ধীরে। অর্থাৎ মৃত্যুটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। বললেন তাই করব। হলায়ুধ চারিদিকে তুষ দিয়েছেন, আগুন ধরিয়েছেন, আগুন জ্বলছে। গৌড়ীয় বৈষ্ণব জীবনের প্রথম খণ্ডে আছে, আগুন জ্বলছে। শরীর, হাঁটু, কোমর, বুক পুড়ে গলা পর্যন্ত আগুন চলে এসেছে। তখন হলায়ুধ পিতার দিকে তাকিয়ে বলছেন কিম কর্তব্যম, এই যে আমার আগুনটা, তুষের আগুন গলা পর্যন্ত চলে এসেছে, এতক্ষণ কিছু বলেননি। যখন আগুনটা গলা পর্যন্ত এসে গেছে, হলায়ুধ ভাবছেন এবার তো মৃত্যু হবে, মরে যাব। তো হলায়ুধ তখন বলছেন কিং কর্তব্যম, এখন এই মুহূর্তে আমি মৃত্যুকে দেখতে পাচ্ছি, অসহ্য যন্ত্রণা, তুষের আগুনে সমস্ত শরীর জ্বলছে। এখন হে পিতা উপদেশ করুন, এই মুহূর্তে আমার কি কর্তব্য? এই মুহূর্তে প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যে রয়েছি, মৃত্যুকে দেখতে পাচ্ছি, বলুন কিং কর্তব্যম,
আমার এখন কর্তব্য কি? পিতা উত্তর দিচ্ছেন, বিষ্ণু ধ্যেয়ম অন্যম অধ্যেয়ম। তুমি এই মুহূর্তে এক্ষুনি বিষ্ণু চিন্তা করো, ঈশ্বরের চিন্তা করো, অন্য চিন্তা করো না। বিষ্ণুই কর্তব্য ধ্যেয়ম। এখন তোমার ধ্যান করা, ঈশ্বর চিন্তা করা উচিত। ঈশ্বর চিন্তা ছাড়া তোমার মনে যেন অন্য কোনো চিন্তা না থাকে। চোখ বন্ধ করে ঈশ্বর চিন্তা আরম্ভ করলেন হলায়ুধ। আগুন জ্বলছে, উঠছে। হলায়ুধ একটু করে বিমাতার দিকে তাকিয়েছেন। হে বিমাতা, হে মাতা, আমার তৃষ্ণা পেয়েছে, জল খাবো। কিং পেয়াম। বিমাতা উত্তর দিচ্ছেন, গঙ্গোদকম অন্নম অপয়ম। এই মুহূর্তে তোমার গঙ্গা জল খাওয়াই উচিত। কেন? অন্তে গঙ্গা স্মৃতি। এই মুহূর্তে গঙ্গা জল ছাড়া অন্য কিছু পান করো না। অন্নম অপয়াদ, অন্য কিছু পান করো না, শুধুমাত্র গঙ্গা জল। কেন? তোমার আসন্ন মৃত্যু। মৃত্যুর সময়, শেষ সময় গঙ্গা জল দিতেই হয়। তুমি গঙ্গা জল পান করো। অন্নম অপয়াদ, অন্য কিছু পান করো না। তখন যখন তুষের আগুন ধরান, তাদের বাড়িতে দামোদর শিলা ছিল। দামোদর শিলাকে সাক্ষী রেখে অগ্নিতে প্রবেশ করেছেন হলায়ুধ। আগুন প্রায় মুখের কাছে চলে এসছে, কথা বলার ক্ষমতা নেই হলায়ুধের। হলায়ুধ দামোদর শালগ্রাম শিলার দিকে তাকিয়েছেন। শালগ্রাম শিলা, যাকে নিত্য পূজা করা হয়, সেই শিলার মুখ থেকে তখন ধোঁয়া বেরোতে আরম্ভ করে। তখন শালগ্রাম শিলা উত্তর দিচ্ছেন, হলায়ুধ পাত্রম অন্য অপাত্রম। এই যে নিজের সামান্য দোষের জন্যে যে দোষ করেছে, কুচিন্তা বিমাতার প্রতি, তার জন্যে এই যে কঠিন শাস্তিকে স্বীকার করে নেওয়া, এই রকম পাত্র সকলে নয়। শালগ্রাম শিলা বলছেন, দামোদর শিলা বলছেন, পাত্র, উপযুক্ত পাত্র। অন্য কেউ এইরকম শাস্তিকে স্বীকার করতে পারবে না। হলায়ুধ বলে পেরেছে। হলায়ুধ পাত্রম অন্যম অপাত্রম। আর এরকম পাত্র হবে না। দোষকে স্বীকার করে, শাস্তিকে স্বীকার করে নেওয়া, এ পাত্র হলায়ুধ। দামোদর শালগ্রাম শিলা বলছে। তাহলে কি হলো? মহাপ্রভু যে বললেন দুর্বার ইন্দ্রিয় করে প্রকৃতি বিষয় গ্রহণ, খুব কঠিন। ইন্দ্রিয়কে বড় বড় জ্ঞানী বিদ্বান বুদ্ধি নষ্ট হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন, প্রভু কহে বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্মাসন, দেখিতে না পারি আমি তাহার বদন। দারুপ প্রভৃতি হরে মুনিরূপী মন। দুর্বার ইন্দ্র এত কঠিন, তাকে তো প্রথম নিবারণ করা যায় না। যদি কাঠের মূর্তি হয়, দারু মূর্তি, তাহলে মুনির মন টলতে পারে। মুনিরূপী মন কে? মহাপ্রভু বলছেন। কাষ্ঠের মূর্তিও সাধুকে বিচলিত করতে পারে। এমনি নারী তার ভঙ্গি, তার দৃষ্টিতে, কথার দ্বারায় হয়তো মনকে মোহিত করতে পারে। এটা কাঠের মূর্তি, যে কথা বলতে পারে না, লাস্য নেই, তাকাতে পারে না, জাস্ট মূর্তি একটা। সে মূর্তি দেখলেও সাধু বিচলিত হতে পারে। মহাপ্রভু বলছেন দারুপ প্রকৃতি হরে মুনিরূপী মন। প্রমাণ দিচ্ছেন মহাভারতে, মুনির মন টলে যায়। এক ঋষি ছিলেন বিভাণ্ডক, মহাভারতে প্রমাণ দিচ্ছেন। বিভাণ্ডক মুনি, তিনি তীব্র তপস্যা করছেন গভীর জঙ্গলে গিয়ে, তীব্র তপস্যা। তার তপস্যায় একজন খুব চঞ্চল হলো। পৃথিবীতে কোনো সাধক, কোনো মুনি, কোনো ঋষি তপস্যা করলে প্রথম একজন ভয় পায়। কে? দেবরাজ ইন্দ্র। সে এই রে, এ তপস্যা করছে, নিশ্চয়ই আমার পদ নেবে।
যার যার সিংহাসন আছে না, তাদের মধ্যে দেবরাজ ইন্দ্রের সিংহাসন খুব চঞ্চল, যে কোনো মুহূর্তে পথ চলে যেতে পারে। কেউ তপস্যা করলে ইন্দ্রের প্রথম ভয় হয়, এই বুঝি আমার সিংহাসন কেড়ে নেবে। আর যে পদে থাকে, পদের আর আকর্ষণ আছে, পদ ছাড়তে চায় না, কেনাপি উপায় না, যে কোনোভাবে হোক আমার পদটা রাখতে, তার জন্য যা করা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যারা নেতারা সিংহাসনে বসে সহজে নাম সরতে চায় না, যে কোনোভাবে আমাকে সিংহাসন ধরে রাখতে হবে। ইন্দ্রও তাই। ইন্দ্র যখন দেখছেন বিভাণ্ডক মুনি তপস্যা করছেন তীব্র, ইন্দ্র তখন তপস্যা করতে গেলে কি করতে হবে, ভাঙতে গেলে অপ্সরা পাঠিয়ে দাও। স্বর্গে থেকে অপ্সরা পাঠিয়ে দিয়েছে, উর্বশীকে পাঠিয়ে দিয়েছে। বিভাণ্ডক মুনি উর্বশীর প্রেমে পড়ে গেলেন, তপস্যা ভঙ্গ হলো। যখন তার তপস্যা ভঙ্গ হলো, একটি পুত্র হলো, তার নাম ঋষ্যশৃঙ্গ। পুত্র জন্ম দিয়ে উর্বশী বলল, আমার তো কাজ শেষ, সাধু তপস্যা চলে গেছে। উর্বশী চলে গেল। বিভাণ্ডক মুনি অত্যন্ত ক্রোধিত হলেন। তার পুত্র হলো, তার নাম ঋষ্যশৃঙ্গ মুনি। একটা মাথায় শিং ছিল। ঋষ্যশৃঙ্গ মুনিকে বিভাণ্ডক একবার ঘা খেয়েছেন অপ্সরাদের দ্বারা। তিনি প্রত্যেক বলেন, খবরদার, একটা রেখা টেনে দিলেন, এই আশ্রমের বাইরে একদম বেরোবে না। বিভাণ্ডক মুনি একটা রেখা টেনে দিলেন, বিভাণ্ডক রেখা বলা হয় সেটাকে, মহাভারতে আছে। রেখাটা, খবরদার এই বাইরে বেরোবে না। খবরদার রেখার বাইরে বেরোবে না। পিতার বাধ্যপুত্র ঋষ্যশৃঙ্গ, তিনি বের হন না, আশ্রমেই থাকেন। পিতা বলেছেন, খবরদার, আশ্রমের বাইরে অনেক রকম প্রলোভন আছে, তুমি বাইরে যেও না। ঋষ্যশৃঙ্গ আশ্রমে থাকেন। বিভাণ্ডক মুনি কোনো একটা কাজে কোথাও গিয়েছেন। আশেপাশের সমস্ত মুনিরা সকলেই, রাজারাও জানেন বিভাণ্ড অত্যন্ত ক্রোধী, যে কোনো মুহূর্তে অভিশাপ দিতে পারে। একাই থাকেন ঋষ্যশৃঙ্গ। এদিকে এক রাজা, তার রাজ্যে অনাবৃষ্টি, কিছুতেই বৃষ্টি হয় না, রোমপাদ সম্মত নাম। রাজা সবাইকে ডেকেছেন, আমার রাজ্যে অনাবৃষ্টি। সমস্ত রাজমন্ত্রী, রাজগুরু সবাই এক জায়গায় হয়ে ব্রাহ্মণগণ বিচার করে বললেন, আপনার রাজ্যে তখনই বৃষ্টি হবে যদি ঋষ্যশৃঙ্গ মুনি এসে একবার তার পদস্পর্শ হয়। এরকম সাধু যে আশ্রমের তপবনের বাইরে বের হয়নি, যে যার সমস্ত সাধনা শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত, অত্যন্ত সরল, সংসারে মান প্যাচ কিছু বোঝেন না, কারণ তপবনের বাইরেই বের হননি, কারোর সঙ্গে মেশাননি। এই রকম ঋষ্যশৃঙ্গকে আনা গেলে কী করে আনবো? বিভাণ্ডক তো অত্যন্ত ক্রোধী। মন্ত্রীরা বিচার করে বলে, এই সময়টা বিভাণ্ডক থাকবেন না, এই সময় আনতে বের করা হবে। তো কতগুলি অপ্সরাকে, কন্যাকে পাঠিয়ে দিলেন রাজা। তারা এসে মন্দিরে ওই তপবনের আশেপাশে খেলাধুলা করছে। ঋষ্যশৃঙ্গ দেখলেন, বাহ, দেখতে আমারই মতনই, কিন্তু কেমন যেন দেখতে। তারা এসে কথা বলল, তাদের ব্যবহার আদর ঋষি ভুলে গেলেন। স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান নেই। ঋষ্যশৃঙ্গ কে স্ত্রী কে পুরুষ এই বুদ্ধি নেই, কেন কাউকেই চেনেন না। তারা ভুলি ভালি আশ্রমের বাইরে নিয়ে গেলেন। যেই ওখানে পদার্পণ করেছেন ঋষ্যশৃঙ্গ, বৃষ্টি আরম্ভ হলো। বিভাণ্ডক এসে দেখছেন যে, হরি, আমার ছেলেখানে নেই, অত্যন্ত ক্রোধান্বিত। খুঁজে গেলেন রাজার রাজ্যে, অনেক বড় প্রসঙ্গ, সেখানে যাচ্ছি না আমরা। তো গেলেন, এই ঋষ্যশৃঙ্গ মুনি কে না, এর সঙ্গে পরবর্তীকালে রামচন্দ্রের বোন শান্তার সঙ্গে বিবাহ হয়েছে এই ঋষ্যশৃঙ্গ। অনেক প্রসঙ্গ, আমরা সেদিকে যাচ্ছি না। মহাভারতী প্রসঙ্গটা আছেন যে ঋষ্যশৃঙ্গ, তিনি স্ত্রী পুরুষ ভেদক জ্ঞান ছিল না, কিন্তু রাজা এনাকে ভুলিয়ে নিয়ে চলে গিয়েছিলেন, রাজার লোকেরা এসে। তো
এখানে বললেন দারুক প্রকৃতি হরে, প্রকৃতির বিভাণ্ডকমুনি এত তেজস্বী তপস্বী, তিনি পর্যন্ত বিভ্রান্ত হয়েছেন। তাই মহাপ্রভু বললেন বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। বৈরাগী মানে ভগবৎ চরণে এত বিশেষ অনুরাগ, অন্যদিকে তার অনুরাগ হবে না। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া, ইন্দ্র চরায় বলে প্রকৃতি সম্ভাসিয়া। এখন কি আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রভু বলে দিচ্ছেন ক্ষুদ্র জীব সব বৈরাগ্য করিয়া। বৈরাগ্য যেগুলো আমরা দেখতে পাই, মহাপ্রভু বলছে এটা মর্কট বৈরাগ্য। একটা আছে শ্মশান বৈরাগ্য, ফলু বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য। বৈরাগ্য অনেক রকম আছে, একটা আছে মর্কট বৈরাগ্য। মহাপ্রভু বললেন ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া। ক্ষুদ্র জীব বৈরাগ্য করছে। বৈরাগ্য মানে ত্যাগ। ভগবৎ চরণে এত অনুরাগ, বিষয় ত্যাগ হয়ে গেছে। কিন্তু যেটা দেখতে পাই, মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য। মর্কট মানে বানর। বানরের বৈরাগ্য আছে নাকি? হ্যাঁ আছে তো, সেটা মর্কট বৈরাগ্য। কেন? মর্কট মানে বানর। আচ্ছা, বানর দোতলা তিনতলা বিল্ডিং বানায়, ঘর বানায় না? বানর কোনো ঘর বানায় না, গাছের তলায় থাকে। বৃষ্টি হচ্ছে, বানর গাছের উপর বসে আছে। বৃষ্টির মধ্যে গাছে কোথাও ঘর বানায় না। এটা মাথা গুঁজা ঠাঁই করি, একটুকু বাসা করি, কিচ্ছু করেনি। আচ্ছা, বানর কি ব্যাংকে টাকা জমায়? অমুক ব্যাংকে বানরের টাকা আছে? নেই, কোনো ব্যাংকে টাকা নেই, কিছু জমায়ও না। খায়, খেলো, বাকিটা ফেলে দিল। ফল আহার করে, গাছে গাছতলা, একদম সাধুর জীবন। সাধুরে যেমন থাকে, গাছতলায় বাস। চৈতন্য বৈষ্ণব বন্দনা বলা হচ্ছে কভু চানা ভক্ষণ, কভু উপবাস, জিজ্ঞাসিলে কয় মুই চৈতন্যের দাস, এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। মহাপ্রভু যারা ভক্ত, মহাপ্রভুর ভক্ত সব বৈরাগ্য প্রধান। বৈরাগ্য মানে নিজের জন্য কোনো ভাবনা নেই। এক এক রাত্রিতলে এক এক রাত্রিবাস। একটা গাছতলায় বেশি দিন থাকে না। যদি পরপর একটা গাছতলায় 3 দিন থাকা হয়, মনে হবে এটা আমার জায়গা, ঝাঁট দেবে, পরিষ্কার করবে। হয়, আমরা বৃন্দাবন যাই না পরিক্রমায়, গিরিরাজ পরিক্রমায় দেখবে অনেকে ভিখারিরা সব বসে থাকে। ভিখারি রাস্তার উপর বসে আছে, ওই 2 ফুট 3 ফুট জায়গা নিয়ে ঝগড়া লাগে, এই সর, এটা আমার জায়গা, আমি সকালে পরিষ্কার করেছি। ভিখারিরা ঝগড়া করে দেয়, আরম্ভ করে দেয়। রোজ বসছে, রোজ বসতে বসতে ওই জায়গাটা আমার বোধ এসে যায়। ওই জন্য এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। এক গাছের তলে বেশি দিন থাকে না, 2 দিন 3 দিন হলে সেখান থেকে চলে যান। কভু চানা ভক্ষণ, কভু ও বাস। মহাপ্রভুর ভক্তগণ কেমন? যখন যা জুটল তেমন। কভু চানা ভক্ষণ, কোনোদিন ছোলা ভাজা, কোনোদিন তাও জুটল না, ও বাস, তাই সই। তার জন্য মনে কোনো ক্ষোভ নেই। বৈরাগী লক্ষণ। বানর কীরকম? আর বানর তো তাই করে, কোনো ঘর বাড়ি বানায় না, ব্যাংকে টাকা জমায় না, ফল জমিয়ে রাখে না, খেলো খেলো বাকিটা ফেলে দিল, জমিয়ে রাখে না। বৈরাগ্য? বলে হ্যাঁ, এটা মর্কট বৈরাগ্য। বৈরাগ্য মর্কট মানে বানর। মর্কট মানে বানর। বলে কেন? বলে বানর ভিতরে তীব্র ভোগ বাসনা আছে, বাইরে ঘর করে না, দেখে মনে হচ্ছে বৈরাগী নয়, তীব্র বিষয়ে ভোগ বাসনা রয়েছে। তো মহাপ্রভু বলছেন ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া, ইন্দ্রিয় চরায় বলি প্রকৃতি সম্ভাসিয়া। ছোট হরিদাসের বর্জন। এখন স্বরূপ দামোদর গিয়ে বলছেন, প্রভু কিছু মনে করো না, একটা কথা বলি। তুমি ছোট হরিদাসের দোষটা বলো। সে তো নিজের জন্য চাল আনেনি, সে তো তোমার জন্য নিয়ে এসছে।
ছোট হরিদাসের দোষ কি? দোষ তো নেই। মহাপ্রভু বলছেন না, অন্যায় করেছে। চাল কেন পাল্টে নিয়ে এলো? আমার জন্যে হোক, চাল তো এনেছে। সম্ভাষণ বৈরাগীর নিয়ম নয়, স্ত্রী সম্ভাষণ হয়েছে। এটা মহাপ্রভু যার সম্বন্ধে বলছেন চরিতামৃতে, চরিতামৃত বললেন এই যে যার সম্বন্ধে মহাপ্রভু এই কথাটা বলছেন না, মাধবী দেবী, তিনি কোনো সাধারণ লোক নন, অসাধারণ। চরিতামৃতে মাধবী দেবীর পরিচয় দিতে গিয়ে বললেন যে বৃন্দাবনে 3.5 জন রাধারানীর গণ আছেন। মহাপ্রভুর কত ভক্ত, তার মধ্যে 3.5 জন রাধারানীর গণ, রাধিকা ঠাকুরানীর গণ বলা হয়। 3.5 জন। 3.5 জন কেন? 3 জনকে কে? স্বরূপ দামোদর, রামানন্দ রায়, শিখি মাহিতি এবং মাধবী দেবী। এই মাধবী দেবী হচ্ছেন শিখি মাহিতির বোন, প্রায় 90 বছর বৃদ্ধা, তপস্বিনী, এবং যাকে মহাপ্রভু নিজে বলেছেন রাধা ঠাকুরানীর গণ 3.5 জন। তো স্বরূপ দামোদর, রামানন্দ রায়, শিখি মাহিতি 3 জন পুরুষ। ইনি রমণী, যেহেতু রমণী এনাকে অর্ধেক ধরেছেন, 3.5 জন বললেন। এই 3.5 জন হচ্ছেন রাধারানীর গণ। তাহলে আমাদের যে মহাপ্রভুর আনুগত্যে ভজন, সেটা তো রাধা আনুগত্যেই তো ভজন না। আমাদের যে মঞ্জুরি স্বরূপের ভজন, সেটা রাধা আনুগত্যে। হ্যাঁ, তাহলে এই 3.5 জন ছাড়া আর কেউ রাধারানীর ভজন করতেন না রাধা আনুগত্যে? রূপ গোস্বামীপাদ, স্বরগোস্বামী রয়েছেন, এছাড়া আরও অনেক রয়েছেন, পরমানন্দপুরী রয়েছেন। এরা কেউ নন। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ, এসব রয়েছেন তো। কিন্তু মহাপ্রভু এই 3.5 জনকে বললেন রাধা ঠাকুরানীর গণ। এরা নিত্যানন্দ প্রভু, পরমানন্দপুরী বা যারা রয়েছেন আরও, অদ্বৈত প্রভু, এরা মহাপ্রভু এদেরকে গুরুবাদ মানেন, এদেরকে বিচারে আনেননি। স্বরগোস্বামী যারা রয়েছেন, এই স্বরগোস্বামী মহাপ্রভুর পরে, মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত স্বরগোস্বামী, এরা মহাপ্রভুর পরে ধরেছেন। কিন্তু মহাপ্রভুর আগে থেকে এই 3 জন, রামানন্দ রায় মহাপ্রভুর আগে থেকেই রাধা আনুগত্যে ভজন করেন। শিখি মাহাইতি, মাধবী দেবী আর স্বরূপ দামোদর, এরা মহাপ্রভুর আগে থেকে। তাই তো চৈতন্য চরিতামৃতের মধ্যে অষ্টম পরিচ্ছেদে আমরা রামানন্দ সংবাদ দেখি, সেখানে মহাপ্রভুর সঙ্গে কথোপকথন, রাধা প্রেমের কথা বলা হয়েছে। এই 3 জন আর মাহিতি, এই মাধবী দেবী, এই মোট 3.5 জন, এদেরকে বলা হলো রাধা ঠাকুরানীর গণ। অর্থাৎ এরা রাধারানীর সখীগণের মধ্যে পড়ছেন। তার কারণ রামানন্দ রায়, স্বরূপ দামোদর, এরা ললিতা বিশাখা, কৃষ্ণলীলায় ললিতা বিশাখা। শিখি মাহিতি, তিনি কলাবতী, আর মাধবী দেবী, তার নাম রত্নলেখা। রাধারানীর সখীগণের মধ্যে পড়ছেন, ঠাকুরানীর গণ। অষ্টসখী আছে না, আরও সখী আছেন, সপক্ষা বিপক্ষা। তা রাধারানীর গণ অর্থাৎ সখীগণের মধ্যে পড়ছেন। এই সখী ভাবে ভজন করতেন এরা, এই জন্য রাধা ঠাকুরানীর গণ। তাহলে মাধবী দেবী কোনো সামান্য রমণী নন, তার সঙ্গে বিশেষ কোনো কথা নয়, চাল পাল্টাতে গিয়েছিলেন।
মহাপ্রভু শাসন করছেন, কঠোর শাসন। মহাপ্রভু বললেন, হেরিতে না পারি আমি তাহার বদন। কেন? মহাপ্রভু জগতে এসেছেন কি জন্যে? বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেবার জন্যে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ। এই যে গৌরসুন্দর মহাপ্রভু আমাদের, তার জগতে আসবার মূল কারণটা কি? বলে অনেকগুলো কারণ। একটা কারণ হলো বৈরাগ্য বিদ্যা। সার্বভৌম ভট্টাচার্য বলছেন বৈরাগ্য বিদ্যাটা কেমন হবে, তার পরিমাপ কতটা হবে, জগৎকে শিক্ষা দেবার জন্য এসেছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ, বৈরাগ্য বিদ্যাটা আর ভক্তিযোগ, এই দুটো শিক্ষা দেবার জন্য গৌরসুন্দর জগতে এসেছেন। শিক্ষার্থ মেক, শিক্ষা দেবার জন্যে। এবার শিক্ষা জগৎকে দিতে হবে, জগৎবাসীকে শিক্ষা দেবার জন্য এসেছেন। তাই মহাপ্রভু তার অত্যন্ত প্রিয়জন যে ছোট হরিদাস, যে নিত্য কীর্তন শোনায়, তাকে দিয়েই শিক্ষাটা দিচ্ছেন। কঠোর বৈরাগ্য বিদ্যা কেমন কঠোর হবে? এই রকম কঠোর। এই শিক্ষা দেবার জন্য মহাপ্রভু এইটি করলেন। প্রভুর লেখা রাধা ঠাকুরানীর গণ, জগতের মধ্যে সাধ্য তিনজন, স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, শিখি মাহিতি আর তার ভগ্নী অর্ধজন। এই শিক্ষির বোন মাধবী দেবী, ইনি অর্ধজন। এই 3.5 জন মহাপ্রভুর গণ, এই রাধা ঠাকুরানীর গণ, অর্থাৎ রাধারানীর যে গণ সখীগণ, তাদের মধ্যে পড়েন, সেইভাবে ভজনা করেন। অতএব মাধবী দেবী সাধারণ নন। স্বরূপ দামোদর মহাপ্রভুর কথা শুনে চুপ করে গেলেন। ছোট হরিদাসের দ্বার বানা, কাছে যান না। সকলের কাছে বলছেন, যেদিন থেকে মহাপ্রভু বলেছেন দ্বার মানা, খবরদার আমার দরজা আসবে না, সেদিন থেকে ছোট হরিদাস একবারে যান না, আহার ত্যাগ করেছেন। 1 দিন 2 দিন 3 দিন সকলে আশ্বাস দিচ্ছেন, মহাপ্রভু কোনো কারণে রুষ্ট হয়েছেন, প্রভু তো একটু অপেক্ষা করো, প্রভু আমাদের ঠিক তার মধ্যে কঠোরতা যেমন আছে, কোমলতাও তো আছে, ঠিক কৃপা, একটু অপেক্ষা করো। সবাই বুঝাচ্ছেন। স্বরূপ দামোদর বললেন, আমি বলছি তুমি আহার গ্রহণ করো, আমরা সকলে আছি তোমার হয়ে বলবো, বিশেষ তো দোষ কিছু নয়, হ্যাঁ এটা ভুল হয়ে গেছে অজান্তে, তো আমরা তোমার হয়ে বলো, তুমি আহার গ্রহণ করো। স্বরূপ দামোদরের কথায় আহার গ্রহণ করলেন। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যান, দূর থেকে ছোট হরিদাস মহাপ্রভুকে দেখেন, ইচ্ছা হয় কাছে কি কীর্তন শোনায় আগের মতো, কিন্তু পারছেন না, বিধি নিষেধ রয়েছে, তো শাসন বাক্য রয়েছে, যাওয়া যাবে না, তাই যান না। দূর থেকে মহাপ্রভুর আসা যাওয়া, দূর থেকে দর্শন করেন, কাছে যান না ছোট হরিদাস। এর মধ্যে মহাপ্রভুর ওই পরমানন্দ পুরী তিনি এসেছেন, পুরীতে সকলে তাকে ধরল, আপনি তো মহাপ্রভুর গুরুজনের মধ্যে পড়েন, কেন মহাপ্রভু এনাকে গুরু বুদ্ধি করেন, পরমানন্দপুরীকে সকলে ধরেছেন, আপনি একটু ছোট হরিদাসে বলে দিন না, আমাদের মনে হয় আপনি বললে প্রভু তার শাসন বাক্য তুলে নেবে, একটু বলুন। পরমানন্দপুরী গিয়ে মহাপ্রভু বলছে, গৌর সুন্দর, ছোট হরিদাস শাস্তি তো হলো, এবার ক্ষমা করে দাও। প্রভু খুব রুষ্ট হয়েছেন, বললেন, দেখুন আপনি আমার গুরুজন, এক কাজ করুন, আপনি সকলকে নিয়ে এখানে থাকুন, ছোট হরিদাস থাক আপনাদের সঙ্গে, আমাকে ছেড়ে দিন, আমি গোবিন্দকে নিয়ে আলাল না চলে যাব, আমি এখানে থাকবো না, সকলে আমাকে বিরক্ত করছো। যেই বলেছেন পরমানন্দ বলছে, না 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 থাক প্রভু, তুমি যেমন আছো থাকো। ফিরে এসে বললেন, আমি চেষ্টা করলাম, হলো না। গৌরসুন্দর আমার কথাও শুনলো না, আমাকে বলল, যদি আপনি বলেন
তাহলে আপনি সকল কিনে থাকুন, আমি চললাম। কেন বারবার অনুরোধ করলে আমি ফেলতে পারবো না, তার থেকে আমি চলে যাই এখান থেকে। এরপর আর তো কিছু বলার নেই। সকলে চুপ। আর কি বলবেন? পরমানন্দপুরী মহাপ্রভুর গুরুজন, তাকে মহাপ্রভু এই কথা বলেছেন। সবাই চুপ, আর কেউ কিছু বলে না। দেখতে দেখতে প্রায় 1 বছর অতিক্রান্ত, 1 বছর হয়ে গেছে। মহাপ্রভু একবারও বলেন না ছোট হরিদাসকে ডাকো, বলেননি। যখন কোনো দিক থেকে কোনো আশা নেই, হঠাৎ একদিন রাত্রে কাউকে না বলে ছোট হরিদাস সেখান থেকে চলে গেলেন। আর কোনো খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই। কোথাও খোঁজ খবর নেই। হঠাৎ কদিন পরে মহাপ্রভু বলছেন, আচ্ছা ছোট হরিদাসকে অনেকদিন দেখিনি, একটু ডাকো তো। প্রায় 1 বছর ছাড়িয়ে। ভক্তর বলে, প্রভু তুমি এখন বলছো, 1 বছর তো ছিল, তা হঠাৎ রাত্রিবেলায় ভোরবেলায় কোথায় চলে গেছে আমরা আর কোনো খবর রাখি না। মহাপ্রভু মুচকি হাসলেন, কোনো কিছু বললেন না, শুধু একবার বলেছিলেন ওকে ডাকো তো। মহাপ্রভু মুচকি হাসলেন, কিছু বললেন না। এর কদিন পরে বাংলা থেকে কিছু ভক্ত প্রয়াগ হয়ে মহাপ্রভুর কাছে এসেছে। তারা এসে বলল, প্রভু আমরা শুনেছি প্রয়াগ তীর্থে গিয়ে ছোট হরিদাস গঙ্গায় ডুব দিয়েছে। প্রভু কেন ডুব দিয়েছে? সেই ভক্তগণ বলছেন, প্রভুপদ প্রাপ্তি লাগি সংকল্প করিল, ত্রিবেণী প্রবেশ করি প্রাণ ছাড়িল। তার উদ্দেশ্য অন্য কিছু নয়, আত্মহত্যা নয়, প্রভু পদ প্রাপ্তি লাগে। হে গৌর সুন্দর, তোমার চরণ যাতে পায়, তোমার চরণ প্রাপ্তির জন্যে ত্রিবেণী সঙ্গমে গঙ্গায় গিয়ে ডুব দিয়েছে, প্রাণত্যাগ করেছে। প্রভু পদ প্রাপ্তি লাগি সংকল্প করিল। প্রভু শুনলেন, গম্ভীর হলেন, কিছু বললেন না। একবার শুধু বললেন, সকর্ম ফলভোগ প্রমাণ। প্রভু উত্তর দিল, সকর্ম ফলভোগ প্রমাণ। যেমন কর্ম করেছে তার ফল ভুগতে হবে। সকর্ম ফলভোগ, তুমি যেমন কর্ম করেছ ফল তোমাকে তো ভুগতেই হবে। তাই কর্ম যেমন তার ফল ভোগ করেছে বলে মহাপ্রভু চুপ করে গেলেন। এদিকে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠল, এতদিন মহাপ্রভুকে কীর্তন শোনালো যে, প্রভুর সান্নিধ্যে বাস, প্রভুকে কীর্তন শোনানো, নিত্য মহাপ্রভুর সঙ্গে বিগ্রহ দর্শন এবং প্রভুর সেবা করেছে, সে শেষকালে মারা গেল। কেউ বলল সাধু ছিল, ব্রাহ্মণ শরীর ছিল। কোনো কোনো ভক্ত বলল নিশ্চয়ই ব্রহ্ম রাক্ষস হবে। কেন, আত্মহত্যা করলে তার তো মুক্তি হয় না 12 বছর। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করতে নেই। সেই কাজটাই ছোট হরিদাস করেছে, তাহলে তো মহাপাপ, তাহলে ব্রহ্ম রাক্ষস হবে নিশ্চয়ই। কেউ কেউ বলছেন। তখন স্বরূপ দামোদর তিনি বলছেন, না, তোমাদের সিদ্ধান্ত ভুল হচ্ছে, ছোট হরিদাস ব্রহ্ম রাক্ষস হবে না, আত্মহত্যা পাপও তার লাগবে না। কেন? উনি উত্তর দিচ্ছেন, আজন্ম কৃষ্ণ কীর্তন প্রভুর সেবন। ছোট হরিদাস যে কাজগুলো করেছে, কী কী কাজ করেছে? আজন্ম কৃষ্ণ কীর্তন। যখন থেকে তার জ্ঞান হয়েছে সেদিন থেকে আজন্ম, যেদিন থেকে তার দীক্ষা হয়েছে, ভগবত জ্ঞান হয়েছে, জ্ঞানের উন্মেষ হয়েছে, সেদিন থেকে সে কৃষ্ণ কীর্তন করে চলেছে, প্রভুর সেবন। ধামে এসে মহাপ্রভুকে নিত্য কীর্তন সেবা করত, এটাও সেবা, প্রভুর সেবন, মহাপ্রভুকে নাম শোনাতো। তাহলে আজন্ম কৃষ্ণ কীর্তন, প্রভুকে নাম শোনানো,
এবং প্রভুর অত্যন্ত কৃপাপাত্র। কৃপাপাত্র বলেই মহাপ্রভু তাকে নিজ জন্মনে শাসনটা করেছেন, পরে আবার খোঁজও নিয়েছেন কোথায় গেল। তাহলে আজন্ম কৃষ্ণ কীর্তন, প্রভুর কৃপাপাত্র, প্রভুর সেবন, আর শ্রীক্ষেত্রে মরণ। দুর্গতি না হয় তার, সদ্গতি হয়, মহাপ্রভুর ভঙ্গি পাছে জানিবে নিশ্চয়। এটা মহাপ্রভু কৃপার ভঙ্গি এইরকম। এখন তোমরা বুঝতে পারছো না, এখন ভাবছো এই মারা গেল, আত্মহত্যা করলো, ব্রহ্মরাক্ষস বলছো এগুলো, কিন্তু মহাপ্রভু কৃপা কেমন, ভঙ্গিটা কেমন সেটা এখন বুঝছো না, পরে বুঝবে। স্বরূপ দামোদর বলে দিলেন, দুর্গতি না হয় সদ্গতি হয়। যে মহাপ্রভুকে কীর্তন সেবা করেছে, যে আজন্ম নামের সেবা করেছে, ধামবাস করেছে, সে কখনো ব্রহ্মরাক্ষস হতে পারে না? হবে না, হবে না। এটা হবে না। স্বরূপ দামোদর বললেন, এটা আমি মানছি না। আমার বিশ্বাস মহাপ্রভু তাকে কৃপা অবশ্যই করবেন। একদিন প্রভু ভোরবেলায় সমুদ্রের স্নানে গিয়েছেন, হঠাৎ দূর থেকে ছোট হরিদাসের গলা ভেসে আসছে, গলা ভেসে আসছে। কিছু ভক্ত বলল, প্রভু এই গলাটা তো আমাদের ছোট হরিদাসের গলা। মহাপ্রভু হেসে, একটু হেসে বললেন, ও রোজ ভোরবেলায় আমাকে গান শোনায়। প্রভু বলছেন, কি করে গান শোনায়? ও তো নেই, ও কি ভূত প্রেত হয়েছে? প্রভু বলছেন, না, গন্ধর্ব দেহে গান করেন অন্তর্ধানে, রাত্রে প্রভুর গীত শোনায় আনে নাহি জানে। প্রতিদিন গন্ধর্ব শরীরে মানে দিব্য দেহে এসে রাত্রিবেলায় মহাপ্রভুকে ভোরবেলায় কীর্তন শোনায়। মহাপ্রভু যে যে পদ পছন্দ করেন সেই পদগুলো শোনায় দিব্য দেহেতে, এই দেহেতে নয়, জড়দেহে নয়, দিব্য দেহে গন্ধর্ব দেহ লাভ করেছেন। সেই গন্ধর্ব দেহেতে এসে মহাপ্রভুকে রাত্রিবেলায় কীর্তন শোনায়, অন্য কেউ শুনতে পায় না, মাঝে মাঝে কোনো ভক্ত শুনে ফেলে। তখন কি হলো? বলে এইটা মহাপ্রভুর কৃপার ভঙ্গি। শাসনের মধ্যে কৃপা আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। মহাপ্রভুর কৃপার, স্বরূপনন্দ আগে বলেছেন, মহাপ্রভুর কৃপার ভঙ্গি ভঙ্গি পাছে জানিবে নিশ্চয়। তো মহাপ্রভু এইভাবে কৃপা করছেন। তাহলে অনুগ্রহে নিগ্রহে সমর্থ যিনি, তিনি প্রভু। যিনি অনুগ্রহ করতে পারেন, নিগ্রহ করতে পারেন। এখন কখন নিগ্রহ কখন অনুগ্রহ সেটা তার উপরে, প্রভুর উপর নির্ভর করবে। শ্রী চৈতন্য প্রভুং বন্দে। কবিরাজ গোস্বামী বলছেন, আমি সেই চৈতন্য মহাপ্রভু যিনি অনুগ্রহ করতে পারেন, নিগ্রহ করতে পারেন, তাকে বন্দনা করছি। কেন? যৎ পাদাশ্রয় বীর্যত, যার চরণকে আশ্রয় করলে, যৎ পাদাশ্রয় বীর্যত, যার চরণকে আশ্রয় করলে অজ্ঞ ব্যক্তিও সিদ্ধান্তকে জানতে পারে। সেটা কীরকম? চরণ মহিমাটা কেমন? শাস্ত্র বললেন পাদাশ্রয় বীর্যত। যদি মহাপ্রভুর চরণকে, পদ মানে চরণ, চরণকে আশ্রয় করা যায়, তাহলে সেই চরণ শক্তির প্রভাবে যে ক্রিয়াগুলো হবে, চরণাশ্রয়। ঠাকুর নরোত্তম বলছেন, রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশ্রয়। রাধারানী চরণকে আশ্রয় যে কেউ করতে পারে না, যারা মহান ব্যক্তি হবে তারাই করবে, সবাই পারবে না। চরণাশ্রয় করতে গেলেও সাধনা লাগে, সাধনা লাগে। কীরকম? গোবিন্দ লীলামৃত গ্রন্থে সেখানে একটা শ্লোক বলছেন যে যারা ভগবৎ চরণকে আশ্রয় করে, ভগবৎ চরণ আশ্রয় প্রভাবটা কেমন?
বললেন যস্য উপাসনাম আত্মশক্তি চিন্তামণিত্যং শিলা। ওই চরণের, ভগবৎ চরণের এমন ক্ষমতা, চরণের চিহ্ন যেখানে পড়বে, চিন্তামণিত্যং শিলা, সেই যে পাথরে ভগবৎ চরণ স্পর্শ হবে সেই পাথরটা, শিলাটাও চিন্তামণি হয়ে যাবে। যারা আমরা বৃন্দাবনে গেছি, যাই, তা বৃন্দাবনে দেখবেন যে ধামে, বৃন্দাবন ধামের যে স্থানগুলো না, প্রত্যেকটা স্থানের সঙ্গে একটা লীলার সংযোগ রয়েছে। একটি পাহাড় আছেন বৃন্দাবনে, চরণ পাহাড়ে, চরণ পাহাড় আছে না, মানে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গোচারণে গিয়েছেন, বংশীর ধ্বনি করতে করতে যাচ্ছেন। এখন বংশীর ধ্বনিতে কি হলো, ওই পাহাড়টা গলে গেছে, গলে প্রায় কাদার মতো হয়ে গেছে। কৃষ্ণচন্দ্র বংশীর ধ্বনি করেছেন, বংশীর ধ্বনিতে পাথর গলে গেছে। ওই পাথরের উপর দিয়ে চরণ পাহাড়, পাহাড়ে যখন উঠছেন নামছেন, কাদা কাদা হয়ে গেছে, সেখানে গোবিন্দের চরণ চিহ্ন পড়েছে, গাভীদের চরণ চিহ্ন পড়েছে। লাঠিটা রেখেছেন, লাঠির চিহ্ন আছে। যারা চরণ পাহাড়ে যাবেন দেখবেন একটু ওঠার পরে একটা, এখন আগে ছিল না, এখন মন্দির মতো হয়ে গেছে সুন্দর, ওই পাথরটা সুন্দর করে বাঁধানো, সেই পাথরে গোবিন্দের চরণের গোড়ালির চিহ্ন, সেই পাথরে গাভীর খুরের চিহ্ন, লাঠি রেখেছেন, লাঠির চিহ্ন সব আছে। পাহাড়টার নামই হয়েছে চরণ পাহাড়। তাই গোবিন্দনামৃত বলছেন যস্য উপাসনলব্ধ আত্মশক্তি চিন্তামণিত্যম শিলা। পাথরটাও চিন্তামণি হয়ে যায়। ওই চরণ পাহাড় দেখতে কত হাজার হাজার লোক দর্শন করতে যাচ্ছে, তাকে প্রণাম করছে, সেখানে প্রার্থনা করছে। ওখানে প্রণাম প্রার্থনাগুলো অনেকের মনোবাসনা পূর্ণ হচ্ছে। চিন্তামণিত্যম শিলা, ভগবৎ চরণ স্পর্শ যেখানে পড়বে সেটা পাথর হলেও সেটা চিন্তামণি পাথর হয়ে যাবে। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বনপথে যাচ্ছেন, সুবর্ণরেখা নদীর তীরে মহাপ্রভুর চরণ চিহ্ন, মহাপ্রভু সাপের সঙ্গে সাপ যাচ্ছে, হাতি যাচ্ছে, হাতির পায়ের ছাপ, পাথর গলে গেছে। মহাপ্রভুর স্পর্শে ওই পাহাড়টা গলে গেছে। সুবর্ণরেখা নদীর বিরাট বড় একটা পাহাড়, সেখানে সাপের চিহ্ন, ভাল্লুকের চিহ্ন, পদচিহ্ন রয়েছে। তো যস্য পাদাশ্রয় বীর্যত। আর বললেন ওই চরণাশ্রয় প্রভাবে কাম গোবিত্তমেত্য ধবলি, ধবলি মানে গাভী, ধবলি শ্যামলী কৃষ্ণের গাভীদের নাম। এই গাভীগণ গোবিন্দ চরণস্পর্শ প্রভাবে কামধেনু তুল্য, এক একটা গাভী কামধেনু হয়ে যায়। অভীষ্ট লাভা প্রদা প্রাণীনাং। ভগবৎ চরণে কোনো প্রাণী যদি কোনো প্রার্থনা করে, সেই প্রার্থনা পূর্ণ হয় ভগবৎ চরণ শরণপ্রভাবে। গোবিন্দের চরণে অনেকগুলো চিহ্ন আছে, হ্যাঁ, মহাপুরুষ লক্ষণ। চরণে চিহ্ন থাকবে, যত চিহ্ন তার মধ্যে চক্র, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ত্রিকোণ, অষ্টকোণ, এরকম 19টা চিহ্ন আছে। যত চিহ্ন তার মধ্যে একটা চিহ্ন চক্র চিহ্ন, ধ্বজ চিহ্ন আছে। প্রত্যেকটা চিহ্নের মহিমা আলাদা। এখন একটা চিহ্নের নাম চক্র চিহ্ন, গোবিন্দের ডান পায়ের তলায় চিহ্ন আছে। কেউ যদি চরণ চিন্তা না করে, চরণের চিহ্নটা চিন্তা করে, তাহলেও তার কল্যাণ হবে। যত পাদাশ্রয় বীর্যত। ভগবানের চরণ শুধু নয়, চরণের পায়ের তলায় যে চিহ্নগুলো আছে, সে চিহ্নের এমন প্রভাব, এমন বীর্য, এমন ক্ষমতা, অভীষ্টপ্রদ। তো ভগবানের চরণে চক্র চিহ্ন আছে। চক্র কি করে?
বলে সুদর্শন চক্রকে ভগবান বলে রেখেছেন, যখনই কোনো ভক্ত বিপদে পড়বে চক্র তুমি চলে যাও। যখন অম্বরীশের বিপদ হলো, চক্র এলো, দুর্বাসাকে ধেয়ে তারা করলো, করেছে না, ভাগবতে আছে। তো চক্র চিহ্ন, ভগবত চরণের যে কোনো চিহ্নকে চিন্তা করলেও ভক্তের অনেক বিপদ চলে যায়, অভীষ্টপ্রদ। আমরা গৌরবর্ষ জীবনীতে দেখতে পাই, সেখানে মোটা বেজে গেছে, সেখানে কৃষ্ণ নিষ্ঠাবান প্রভু, না আর কৃষ্ণ না। যেতেন করতেন না, কিছু করতেন। রাস্তা যাচ্ছেন, নবাব নবাবের নবাব দেখলে সেলাম থাকলে আমাদের করতে নেই, দ্রব্য থাকলে যাচ্ছি, কাউকে দেখা হলো প্রণাম, ওই দ্রব্য ঠাকুর সেবা লাগবে না। বা তোমাকে করতে ছিলাম, আমার সঙ্গে ঠাকুর আছে করবে, ঠাকুর আছে, প্রথম প্রণাম করতে, আর ঠাকুর আছে, আমি কাউকে মাথা নোয়াব না। এত বড় কথা, বন্দি নিজেকে বন্দি, উনি ঠাকুর, ঠাকুর দেখো তুমি আমার সঙ্গে, শুধু তোমাকেও বলে তুমি আমার সঙ্গে আছো, নবাবের কাছে আমি একা বন্দি, আমরা দুজন বন্দি, ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে। দেখো হে শ্রীধর, আজকে আমি শুধু বন্দি না, তুমিও বন্দি। নিয়ে গেছে। এখন ওনার নিয়ম ছিল প্রতিদিন গঙ্গা স্নান কোথায়, বললো আমি গঙ্গা করো, দেখে তো মনে হয় হিন্দু ফকির, হিন্দু সাধু হবে। আচ্ছা যাও, আর হিন্দু সাধু কত বড় সব পরীক্ষা নেব,
পরীক্ষা নেব। আর যাও গঙ্গায় নিয়ে গেছে, গঙ্গায় ডুবিয়েছেন, কণ্ঠের মধ্যে শালগ্রাম। করেছে আজকে গঙ্গা স্নান করলাম, আজকে আমিও মুক্ত হব, হবে কিভাবে তুমি তোমার দুজনের মুক্তির করতে হবে। তখন উত্তর দিল, দেখো ঠাকুরের সঙ্গে পৃথিবী যে যার এমন, এখানে বলছেন না পাশয় বীর ঠিক ঠিক আজকে তোমারও মুক্তি হবে, আমারও মুক্তি হবে। কি করে হবে তুমি জানো, ঠাকুর তুমি চিন্তা করো, আজকে তোমার মুখ দিয়ে যা বেরোবে সেটাই হবে। নব তোমাকে কোনো বলবে, তুমি মুখ দিয়ে যা তাই ঠিক আছে। উনি তখন গেলেন, স্নান করে দুটো হাঁড়িতে একটা নিষিদ্ধ মাংস রান্না করেছে, একটা ভাত রান্না করেছে, নিয়েছে ঢাকা দেওয়া। তুমি তো বড় সাধু, তোমার সঙ্গে কি একটা পাথর আছে শালগ্রাম নাকি? বলে হ্যাঁ আমার শালগ্রাম। তুমি তো হিন্দু সাধু, বলো তো এই পাত্রে কি আছে? তোমরা হিন্দু প্রকৃতি, তোমাদের অনেক ক্ষমতা, যা বলো তাই হয় শুনেছি, বলো তো কি আছে? নব তো জানে এর মধ্যে কি আছে, সাধু তো জানে না। তা নব মুচকি এসে বলো তো কি আছে? তখন উত্তর দিচ্ছেন গোসাইজি কৃষ্ণরাম গোস্বামী, নবাব কেন আমার সঙ্গে মজা করছো? একটা শ্বেতপদ্ম আছে সাদা পদ্ম, একটা জুঁই ফুল আছে, দুটো হাঁড়িতে দুরকম ফুল, একটা শ্বেতপদ্ম একটা জুঁই ফুল। তো নবাব হাসে, এই সরাটা সরিয়ে দাও, সাধুকে গন্ধটা শোনাও, কি আছে খোলো। ওদের শাস্ত্রে নাকি বলা আছে ঘ্রাণেন অর্ধভোজনা, আছে না? বলে হ্যাঁ খুলে দাও। যখন সরাটা সরিয়েছে দেখে সত্যি বড় বড় শ্বেতপদ্ম আর জুঁই ফুলে ভর্তি। জুঁই ফুল যেই মাত্র শরীর, জুঁই ফুলের গন্ধে একদম ভরভর, শ্বেতপদ্ম জুঁই ফুলের গন্ধ, গোটা সভা একদম ভরে গেছে। নবাব আসন থেকে নেমে এসছে, আরে বাবা, তোমাকে তো আমি ভেবেছিলাম সাধারণ লোক, ভেবেছিলাম তোমাকে একটু মজা করব, তুমি তো সাধারণ অসাধারণ। তখন উনি হেসে বলছেন, আমার কোনো ক্ষমতা না, এই যে আমার কণ্ঠে আছে না, এর কথাই শেষ কথা, এর প্রভাব, আমার কোনো প্রভাব নয়। কেন, আমি তো দাস, চরণাশ্রয় প্রভাব। নবাব ক্ষমা চাইলেন, নিষ্কর জমি দিলেন, সাধু তুমি জমি নিয়ে থাকো, আশ্রম করে থাকো, নিষ্কর জমি, যে জমিতে কর দিতে হবে না। বৈষ্ণব জীবনীতে খুব সুন্দর প্রসঙ্গ আছেন, কৃষ্ণরাম গোস্বামী বোধখানা। কবিরাজ গোস্বামী বলছেন যে যৎ পাদাশ্রয় বেরিজাত, যার চরণাশ্রয় প্রভাবে এমন প্রভাব অজ্ঞ ব্যক্তিও জ্ঞানী হয়ে যায়। রামসুখ দাস এটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। এই ভগবত চরণ আশ্রয়ের কীরকম গুণ, শুধু চরণ আশ্রয় নয়, চরণ চিহ্নটাকেও কেউ যদি আশ্রয় করে তাহলে কি হয়। রামসুখ দাসের দৃষ্টান্ত দিচ্ছেন যে, বলেন দেখো একটা ছাগল কেমন করে আশ্রয় পেয়েছিল, ছাগল যদি এইভাবে পেতে পারে তাহলে ভক্ত কীভাবে পাবে। একটা দৃষ্টান্ত দিচ্ছেন ছাগলের। কতগুলো ছাগল জঙ্গলের ধারে, বড় একটা মাঠে ভ্রমণ করতে করতে আপন মনে ঘুরতে ঘুরতে একটা ছাগল ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছে। অনেক ছাগল ছিল, একটা ঢুকে পড়েছে।
ঢুকিয়ে পথ খুঁজে পাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে, সব ছাগল মালিক চলে গেছে, ছাগল ওই ছাগলটার পথ খুঁজে পায়নি, জঙ্গলে ঢুকে পড়েছে। ছাগলটা ভয় পেল, কি করব, গভীর জঙ্গল, অচেনা জায়গা। ছাগলটা ভাবছে যে এখানে তো বাঘ, ভাল্লুক, বড় বড় হিংস্র প্রাণী আছে, আমি এখন কি করব? যাক, জল তৃষ্ণা পেয়েছে, আগে জলটা খাই, পরে ভাববো। ছাগলটা খুঁজতে খুঁজতে একটা জলাশয়ের ধরে গেছে, বিরাট বড় জলাশয়। জল খেয়েছে, খেয়ে দেখছে জলের ধারে কতগুলো বড় বড় পায়ের ছাপ। ভাবলে এটা তো সিংহের পায়ের ছাপ। ওই পায়ের ছাপের কাছে বসে পড়েছে। ওই পায়ের ছাপটার পাশে ছাগলটা বসেছে। একটু পরে শিগাল এসেছে, বেটা ছাগল তোকে আজকে খাবো, একা পেয়েছি। ছাগলটাই বলছে শিগাল তোকে খাবো। শিগাল যখন খাবো বলে, ছাগলটা বলে খাবে তো আগে ভালো করে তাকিয়ে দেখো, আমি এই যে পায়ের ছাপটা দেখছো না, এই পায়ের ছাপ যার, আমি তার শরণাগত। আমি এই পায়ের ছাপ যার, আমি তার। শিগাল বলে ওরে বাবা, তো সিংহের পায়ের ছাপ। বলে আমি তার। শিগাল না বাবা থাকো তো, আমি যাই। শিগাল চলে গেল। একটু পরে বাঘ এসেছে, বেটা ছাগল তোকে খাবো। ছাগল বলে খেতেই পারো, শিগাল এসেছে, পায়ের ছাপ দেখে চলে গেছে, এই দেখো যে পায়ের ছাপ যার, আমি তার শরণাগত। এই বিকাল থেকে এই পায়ের ছাপের কাছে বসে আছে, এই পায়ের ছাপের আমি দাস। বাঘ বলে ওরে বাবা, পশুরাজের চিহ্ন। চলে গেল। একটু পরে সিংহ নিজে এসেছে, এসে দাঁড়িয়েছে, বেটা ছাগল তোকে আমি খাবো। ছাগল বলে শোনো, খাবে পরে, এই পায়ের ছাপ দেখছো, এই পায়ের ছাপটা যার, আমি তার দাস, তার শরণাগত। সিংহ ভালো করে দেখলো, বাবা এ তো আমার পায়ের ছাপ। ছাগল বলছে আমার পায়ের ছাপের দাস। সিংহের তখন পশুরাজ বেশ ভালো লেগেছে, এই আমার দাস নয়, বলছে আমার পায়ের ছাপের দাস, একে তো রক্ষা করতে হবে। সকালতে কিছু খেয়েছো? বলে কি খাবো, বিকালে হারিয়ে গেছি, পথ খুঁজে পাচ্ছি না। দাঁড়াও। একটু পরে হাতি এসছে, এই হাতি তো পশুরাজ। আরে পশুরাজ বলুন। বলে কে কাঁধে করে নিয়ে যাও, যেখানে নরম নরম ঘাস আছে, বরকচি পাতা আছে, খাইয়ে নিয়ে যাও। হাতি দেখছে পশুরাজের আদেশ, অত বড় হাতি শরীর, সে ছাগলকে বলে ঠিক আছে, পশুরাজ যখন বলেছে উঠে পড়া পিঠে। হাতি হাঁটু মুড়ে বসলো, ছাগল হাতির পিঠে উঠে গোটা জঙ্গল ঘুরছে আর কচি কচি ঘাস খাচ্ছে, কোনো চিন্তা নেই। রামসুখ দাসজি বলছেন, তাহলে দেখো, ছাগল যদি পশুরাজের চিহ্নকে, পায়ের ছাপকে আশ্রয় করে এই রকম হতে পারে, নির্ভয়ে বেড়াতে পারে, আমরা ভগবানের চরণকে আশ্রয় করলে নির্ভয় হতে পারবো না? অবশ্যই পারবো। ছাগল যদি সিংহের পদচিহ্নকে ধরে নির্ভয় হতে পারে, আমরা ভগবানের ভজন করে, ভগবান চরণ আশ্রয় করে পারবো না? পদকর্তা বলছেন পারবে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। ভগবানের চরণটা কেমন? বলে অভয় চরণ। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, শীত আত বাত বলিখানো এই দিন যামিনী কাটিনুরে। ভগবত চরণকে আশ্রয় করলে, চরণাশ্রয় প্রভাবে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যে লোকটা অজ্ঞ, কিছু জানে না, সেও শাস্ত্রের যে সিদ্ধান্ত সার, সে সিদ্ধান্ত সন্মনিম। সিদ্ধান্ত কাকে বলে? বলে সিদ্ধান্ত মনে হলো তর্কের দ্বারায় প্রতিষ্ঠা পেয়েছে যা। চৈতন্য চরিতামৃত বললেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করি অলস, যাহা হইতে লাগে কৃষ্ণ সুধীর মানস। সাধক ভগবত চরণকে আশ্রয় করে
সিদ্ধান্তরূপ যে মণি, মণি সংগ্রহ করবে, সিদ্ধান্ত সন্মণি, মহাপ্রভু চরণকে যে আশ্রয় করবে তার সমস্ত সিদ্ধান্ত সন্মণি জানা হয়ে যাবে। ছোট্ট একটা প্রসঙ্গ বলে আমরা বিশ্রাম রাখবো আজকে, যে মহাপ্রভুর চরণাশ্রয় করলে সিদ্ধান্তের যে সার, সিদ্ধান্ত জানা বিশেষ করে প্রয়োজন। সিদ্ধান্ত না জানলে অপসিদ্ধান্তে পড়ে যাবে, সিদ্ধান্ত ভুল হবে। জীবনের সিদ্ধান্ত নিতে যদি আমরা না জানি, কেমন করে সিদ্ধান্ত নিতে হয় না জানি, তাহলে জীবনে কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করে অলস, শাস্ত্রের যে সুদৃঢ় সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত ঠিক ঠিক জানতে হবে। অলসতা করলে হবে না, অলসতা ভজনকে বিঘ্নিত করে দেয়। সিদ্ধান্ত মনকে স্থির করে, সিদ্ধান্তে স্থির হতে হবে। প্রমাণ দিচ্ছেন একবার কৃষ্ণগড়ের মহারাজা, তিনি ঘোর শাক্ত, ঘোর শাক্ত তিনি মহাপ্রভুকে মানতেন না। মহাপ্রভু যে ভগবান, তিনি যে ঈশ্বর তত্ত্ব, এটা তিনি মানতেন না। রাজা ছিলেন ঘোর শাক্ত। কয়েকবার পণ্ডিত সম্মেলনে হয়েছে, নবদ্বীপের বৈষ্ণব সমাজের পণ্ডিত, শাক্ত পণ্ডিত, অনেক তর্ক বিতর্ক। বৈষ্ণবগণ বলছেন মহাপ্রভু স্বয়ং ভগবান, আর শাক্তগণ বলছেন না, মানি না। বৈষ্ণবগণ বলছেন না চৈতন্যাৎ পরতত্ত্বম পরমিহ, শ্রীমন মহাপ্রভুর থেকে জগতে আর শ্রেষ্ঠ তত্ত্ব নাই। শাক্তরা মানছেন না। জোর তর্ক বিতর্ক, যখন 7 দিন ধরে তর্ক হলো, কিছুতেই সিদ্ধান্ত স্থির হচ্ছে না, তখন নবদ্বীপের বৈষ্ণবগণ বললেন ঠিক আছে, পাণ্ডিত্যের দ্বারা তো যখন স্থাপন হচ্ছে না, মানছেন না আপনি, ঠিক আছে, আমাদের নবদ্বীপের এক সাধু বাবা আছেন, সিদ্ধ চৈতন্য দাস বাবা, সিদ্ধ বাবা, সিদ্ধ বাবাকে নিয়ে আসা হোক, তিনি যা সিদ্ধান্ত করবেন তাই। রাজা সম্মত হলেন। রাজসভা, যেখানে বিচার সভা, বিচার সভার মাঝে সিদ্ধ চৈতন্য দাস বাবাকে আনা হয়েছে। সিদ্ধ বাবা উঠে দাঁড়ালেন। রাজা বলছেন সাধু বাবা, আপনারা বলছেন, বৈষ্ণবগণ বলছেন শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, অবতারের সার গৌর অবতার আপনাদের সিদ্ধান্ত। বলে হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত গৌরকে না অবতারের সার গৌর অবতার? হ্যাঁ, সমস্ত সিদ্ধান্তের সার সিদ্ধান্ত গৌর, পূর্ণ ভগবান অবতার। যত অবতার পৃথিবীতে এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ গৌর অবতার। রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম, গৌর সুন্দর প্রেম পুরুষোত্তম, প্রেম দেবার জন্য এসেছে। রাজা বলল দেখুন, আমার রাজপণ্ডিত একটা শ্লোক বানিয়েছে, সেই শ্লোকটা সেখানে বলা আছে, গৌরাঙ্গ ভগবদ ভক্ত নচ পূর্ণ নংশক। গৌর সুন্দর তিনি ভগবত ভক্ত বলে তাকে মানতে পারি, গৌরাঙ্গ ভগবত ভক্ত। হ্যাঁ, তিনি খুব কৃষ্ণ বলে কেঁদেছেন, রাধে বলে গড়াগড়ি দিয়েছেন, বৃন্দাবন ধামকে প্রকাশিত করেছেন, তার ভক্তগণ অনেক গ্রন্থ রচনা করেছেন, মানলাম। কিন্তু গৌরাঙ্গ ভগবত ভক্ত, তিনি ভগবানের ভক্ত। নচ পূর্ণ, তিনি পূর্ণ ভগবান নন, এমনকি অংশ ভগবান নন, অংশক। এটা আমার এক রাজপণ্ডিতের নখের মধ্যে শ্লোকটা এসেছে।
সিদ্ধ বাবা বলছেন, দেখো সত্যি কথা বলতে আমি খুব বড় পণ্ডিত নই, অনেক শাস্ত্র আমি বেশি কিছু পড়িনি, কিন্তু হ্যাঁ আমি মহাপ্রভুকে খুব ভালোবাসি, গৌর ছাড়া আন বুঝি না, আমার জীবনে ব্রত, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলারও হাট, আমি গৌর ছাড়া আন বুঝি না। আমি এটা জানি গৌর বেদেরও সার, সমস্ত বেদের সার আমার কাছে গৌর। সিদ্ধ বাবা বলছেন, তুমি যে শ্লোকটা রাজা বললে না যে নখের উপর উঠেছে, প্রথম আমাদের শাস্ত্রে বলা আছে নখীকে বিশ্বাস নাই, যার নখ আছে তাকে বিশ্বাস করতে নেই, যে কোনো মুহূর্তে আঁচড়ে দিতে পারে, বিড়াল কুকুর যাদের নখ আছে বিশ্বাস নেই, তাই নখের যে কোনো শ্লোককে আমরা বিশ্বাস করছি না। তোমার কথা অনুসারে গৌরাঙ্গ ভগবত ভক্ত নচ পূর্ণ ন অংশক, এইটাকে যদি আমি এইভাবে ধরি, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন মানে গৌরাঙ্গ ভগবত ভক্ত নন, চপূর্ণ তিনি পূর্ণ, ন অংশক অংশ নন। তাহলে কি দাঁড়ালো তোমার ওই শ্লোক অনুসারে? প্রথম তো শ্লোকটাকে মানছি না, কারণ নখে এসেছে, নখীকে বিশ্বাস করতে নেই, তবু তোমার কথা ধরে তোমার কথাকে খণ্ডন করছি। গৌরাঙ্গ ভগবত ভক্ত ন, ভগবানের ভক্ত নন, কেন? তিনি পূর্ণ ভগবান, ভক্ত কেন হবে? ভগবান তো অংশ নন, পূর্ণ। এটা তোমার শ্লোক দিয়ে তোমার উত্তর। এবার আমি আমার কথা বলি। হ্যাঁ বলুন। প্রাণের কথা সিদ্ধ বাবা বলছেন, তার প্রাণের থেকে উত্তর দিচ্ছে। বলে দেখো আমি অত শাস্ত্র শ্লোক দিতে পারবো না, আমি একটা কথা বলি না। হ্যাঁ বলুন। বলে আমি দেখেছি ভগবান যখন পৃথিবীতে এসেছেন, ভগবান যখন পৃথিবীতে এসেছেন তখন একটা কাজ হয়েছে। কি না, ভগবান যখন পৃথিবীতে এসেছেন তখন রাজা তার বিরোধিতা করেছে, রাজশক্তি বিরোধিতা করেছে, আর মাঝখানে জল ছিল। যেমন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এলেন, ভগবান রামচন্দ্র অবতার, ভগবান এসেছেন, মাঝে সমুদ্র লঙ্ঘন করে রাজা রাবণকে বধ করে সীতা উদ্ধার করেছেন। তারা ত্রেতা যুগে ভগবান এলেন, মাঝে জল সমুদ্র, বিরোধিতায় রাজা। দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন, বৃন্দাবনে কৃষ্ণ, মথুরা রাজা কংস, মাঝখানে যমুনা, জল আছে, রাজশক্তি বিরোধিতা করেছে। আর কলিতে মহাপ্রভু নবদ্বীপে, তুমি রাজা কৃষ্ণচন্দ্র বিরোধিতা করছো, মাঝে গঙ্গা, কৃষ্ণনগর নবদ্বীপ, মাঝে গঙ্গা, তাহলে জল আছে। আমার মনে হয় আমার এতদিন সন্দেহ ছিল মহাপ্রভু ভগবান কি ভগবান নয়, যখন থেকে তুমি বিরোধিতা শুরু করেছো আমার বিশ্বাস পূর্ণ হলো মহাপ্রভু অবতার সার গোর অবতার। কেন না চিনিলি তারে, করিনি রে বাস, গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। মহাজন বলছেন গৌর সুন্দর কেমন? বলে অবতার ও সার, যত অবতার আজ পর্যন্ত এসেছে, লীলাবতার, গুণাবতার, আবেশ অবতার যত এসেছে, যুগাবতার, সমস্ত অবতারের সার আমার গৌর সুন্দর। অবতার ও সার, যেমন আখের রস, তার সার হলো মিশ্রি, তারপরে সীতা মিশ্রি, সেই রকম সমস্ত অবতারের সার আমার গৌর সুন্দর, অবতার ও সার গৌর। কিন্তু দুর্ভাগ্য তাকে কেউ চিনতে পারে না। কেননা চিনলি তারে? তুমি রাজা, তোমার কাছে এত পণ্ডিত রয়েছে, তবু তুমি তাকে চিনতে পারছো না। তাই আমার মনে হয় এতদিন আমার সন্দেহ ছিল গৌর কি ভগবান? রাজা, তুমি যেদিন থেকে বিরোধিতা করছো আমার স্থির বিশ্বাস গৌর ভগবান। রাজা কৃষ্ণচন্দ্র সিদ্ধ হওয়ার পায়ে পড়ে গেলেন। সিদ্ধ হওয়ার যে ভাষায় কথা বললেন সেটা প্রাণের ভাষা, প্রাণ থেকে উত্তর। তাই পদকর্তা আনন্দের একটি খুব সুন্দর পদ আছে, সেখানে বলছেন বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সার।
তুমি বেদ পড়নি, প্রয়োজন নেই। বেদ ও বিদ্যা কিছুই না জানো, তো কোনো বিদ্যা তোমার নেই, ঠিক আছে, কিন্তু একটা কাজ তো করতে পারো, তুমি গৌর চরণকে সার্থ করতে পারো। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, গৌর চরণকে তুমি যদি সার করো, তাহলে বেদ ও বিদ্যার সমস্ত জ্ঞান তোমার মধ্যে আপনা আপনি চলে আসবে। সর্ববিদ্যা করতলে তার, সমস্ত বিদ্যা তার কাছে চলে আসবে। তাই কবিরাজ বশীবাদ প্রথম শ্লোকে বললেন, যদি আমরা চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর চরণটাকে পাদাশ্রয় ঠিক মতো করতে পারি, তাহলে কি হবে, যত অজ্ঞানী হও না কেন তোমার সমস্ত বাধা বিঘ্ন চলে যাবে। যদি গৌর চরণের প্রভাব এমন, চরণাশ্রয় মহিমাটা এমন। এই বলে এই শ্লোকের আজকে আমরা বিশ্রাম, আগামীকাল পরবর্তী শ্লোকে প্রবেশ করব। আজ এখানে বিশ্রাম রাখি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই।